আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল পবিত্র ঈদ উল ফিতর, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঈদের আগে নন এমপিভুক্ত 1,67,000 শিক্ষক কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর এককালীন 75 কোটি টাকা অনুদান ঘোষণা। ঈদযাত্রার শেষ দিনেও সড়ক, মহাসড়ক, ফেরিঘাটে জনস্রোত অব্যাহত। করোনা ভাইরাসের টিকা নেওয়া প্রায় সবার দেহেই অ্যান্টিবডি তৈরি হয়েছে বলছে আইইডিসিআর। এবং প্রবাসী আয়ে নির্ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভের রেকর্ড, নগদ প্রণোদনার হার দ্বিগুণ করার সুপারিশ মন্ত্রণালয়ের। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলার 10 দিনের বর্ণাঢ্য ঈদের অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত। কাল ঈদ। করোনা অতিমারির পরিস্থিতিতে গত বছরের মতো এবারও ভিন্ন পরিবেশে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবছরও জাতীয় ঈদগাহে হচ্ছে না ঈদের জামাত, হবে না ঐতিহাসিক শোলাকিয়ার জামাতও। ঈদ জামাত আদায়ে রয়েছে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। সেসব জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। টানা 30 দিন সিয়াম সাধনার পর এলো ঈদ উৎসবের আমেজ। তবে সেই আনন্দে এবারও বাধা করোনা অতিমারি। দিনের প্রধান আনুষ্ঠানিকতা ঈদের নামাজ এবারও হচ্ছে না খোলা ঈদগাহে। এর পরিবর্তে বাড়ির কাছে পাড়া মহল্লার মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বলা হয়েছে প্রয়োজনে মসজিদে একাধিক ঈদ জামাতের ব্যবস্থা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মহামারী থেকে হেফাজত করেন। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকায় মেঝেতে বিছানো যাবে না কার্পেট। মুসল্লিদের নিজ উদ্যোগে নিয়ে যেতে হবে জায়নামাজ। অজু করে আসতে হবে বাসা থেকেই। মসজিদে ঢোকার সময় ভালোভাবে হাত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। সবাইকে পরতে হবে মাস্ক। মসজিদে 2 মুসল্লির মধ্যে থাকতে হবে অন্তত 3 ফুট দূরত্ব। হাঁচি কাশি বা জ্বর ভাব হলে আসা যাবে না জামাতে, করা যাবে না কোলাকুলিও। স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করুন। এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 1 ঘন্টা বিরতি দিয়ে সকাল 7টা থেকে 11:30টা পর্যন্ত অনুষ্ঠিত হবে 5টি ঈদ জামাত। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:15টায় এই ভাষণ প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। নন এমপিভুক্ত 1,67,000 শিক্ষক কর্মচারীদের প্রায় 75 কোটি টাকা এককালীন অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুদান থেকে একজন শিক্ষক 5,000 এবং কর্মচারী 2,500 টাকা করে পাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের 1,05,785 জন শিক্ষক কর্মচারী এবং কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের 61,440 জন শিক্ষক কর্মচারী এই আর্থিক সহায়তা পাবেন। এ মাসের শুরুতে লকডাউনে কাজ হারানো দরিদ্র ও ছিন্নমূল 36 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2,500 টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী।
ঈদকে কেন্দ্র করে শেষ দিনেও সড়ক মহাসড়ক ফেরিঘাটে জনস্রোত অব্যাহত রয়েছে। লকডাউনে বিধিনিষেধ উপেক্ষা করে সকাল থেকে হাজার হাজার যাত্রী বাড়ির পথে রওনা হয়েছেন। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আজও যাত্রী ও যানবাহনের ভয়াবহ চাপ দেখা গেছে। পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। মঙ্গলবার বিকেল থেকে এই নৌরুটে 17টি ফেরি চলাচল করছে। তবে লাশ কিংবা রোগবাহী অ্যাম্বুলেন্স অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। জেলার সাটুরিয়া, সিংগাইর ও দৌলতপুরে বিজিবির চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করায় পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ আগের চেয়ে নিয়ন্ত্রিত হলেও মহাসড়ক এড়িয়ে অনেকেই ছোট ছোট বিভিন্ন যানবাহনে পাটুরিয়া ঘাটে এসে ফেরিতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে যাওয়ার জট তৈরি হচ্ছে। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রয়েছেন সহকর্মী মনির হোসেন তপু। কথা বলছি তার সঙ্গে। তপু, আজকের ঘাট পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ ফাতিয়া। আমি এখন আছি পাটুরিয়া ফেরিঘাটের 3 নম্বর এই ঘাটটিতে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি ফেরি নোঙর করা আছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে একটি ফেরি ছেড়ে যাবে। ফেরিতে এখনো পর্যাপ্ত আমরা গাড়ি দেখতে পাচ্ছি না, তবে যাত্রী আছে এই ফেরিতে। আপনাকে জানিয়ে রাখি যে এই পাটুরিয়া ফেরিঘাটে এখন মোট 17টি ফেরি চলছে। সকাল থেকে এই পর্যন্ত বেশ কয়েকটি ফেরি ছেড়ে গিয়েছে। আর এই পাটুরিয়া আমরা বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখেছি, সেখানে দেখেছি যাত্রীদের চাপ একদমই নেই। পাশাপাশি এখানে যে ব্যক্তিগত গাড়ি বা পণ্য পরিবহনের যে গাড়িগুলো আসার কথা, সেই গাড়িগুলো সকাল থেকে চাপ একদমই নেই বললেই চলে। এখানে যে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল বা পণ্য পরিবহনের যে গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো সাথে সাথেই ফেরিতে ওঠার সুযোগ হচ্ছে। আর এখানে যারা ঈদে ঘরমুখ মানুষ যারা বাড়ি যাচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলেছি যে এখানে পথে কিছুটা ভোগান্তির শিকার হলেও তবে এই পাটুরিয়া ফেরিঘাটে এসে তাদেরকে তেমন কোনো ধরনের ভোগান্তি পড়তে হচ্ছে না, কারণ সাথে সাথে তারা ফেরিতে উঠতে পারছেন এবং পারাপার করতে পারছেন। এই ছিল আমার কাছে পাটুরিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ। ফাতিয়া। তপু, ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাসের টিকা নেওয়া প্রায় সবার দেহেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এক গবেষণার প্রাথমিক ফলাফল বরাত দিয়ে একথা জানিয়েছেন আইইডিসিআর ও আইসিডিডিআরবি যৌথভাবে এ গবেষণা করেছে। গবেষণার প্রাথমিক ফলাফল পর্যালোচনায় দেখা গেছে 120 জন প্রথম ডোজ কোভিশিল্ড টিকা গ্রহণকারীর টিকা গ্রহণের 1 মাস পর 92% ও 2 মাস পর 97% শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। করোনায় আক্রান্ত হবার পর যারা টিকা নিয়েছেন তাদের শরীরে 4 গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। যদিও টিকার ফল তৈরি হওয়া অ্যান্টিবডি কতদিন স্থায়ী হবে কিংবা করোনা ভাইরাসের পরিবর্তিত নানা রূপ টিকা ঠেকাতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয় বলে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশে এ পর্যন্ত 94,71,065 জনকে টিকা দেওয়া হয়েছে। করোনা দুর্যোগের মধ্যেও ঈদের আগে প্রবাসী আয়ে নির্ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $45 বিলিয়ন ছাড়িয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, আয় বাড়ায় প্রবাসীদের নগদ প্রণোদনার হার দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, নগদ প্রণোদনার হার 2% থেকে বাড়িয়ে 4% করা হলে আরও বেশি প্রবাসী আয় সম্ভব। শারফুল আলমের রিপোর্ট। 174টি দেশের প্রায় 1.5 কোটি প্রবাসীর পাঠানোর অর্থে বর্তমানে সচল দেশের অর্থনীতি। প্রতিনিয়তই গড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের নতুন নতুন রেকর্ড। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রবাসীরা $2,067 কোটি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে যা ছিল $1,487 কোটি। গেল অর্থবছরের তুলনায় গত 10 মাসে রেমিটেন্স বেশি এসেছে $580 কোটি। সব মিলিয়ে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $45 বিলিয়ন। প্রবাসী আয় বৃদ্ধি করবার ধারাকে আরও বেশি বাড়াতে হয়, আরও বেশি গতিশীল করতে হয়। তাহলে এই 2%-এর জায়গায় প্রণোদনা যদি 4% প্রণোদনা প্রদান করা হয়, আমরা মনে করি যে আরও প্রচুর রেকর্ড পরিমাণে আমাদের
প্রবাসে আসবে, আমাদের রিজার্ভ বাড়বে, আমাদের অর্থনৈতিক শক্তি আরও বেশি শক্তিশালী হবে। প্রবাসীদের নগদ প্রণোদনার হার ডাবল করার সুপারিশ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে। একটা প্রস্তাব দিয়েছি সরকারকে ডাবল করার জন্য, যাতে প্রবাহটা ঠিক থাকে। পেনশন স্কিমের মতো মানে ওদের সেভিংস এর জন্য মোটামুটি প্রস্তাব দিয়েছি। নগদ প্রণোদনার পাশাপাশি সরকারকে প্রবাসী স্কিম সহ অন্যান্য সেবা চালুর পরামর্শ দিচ্ছেন অভিবাসন বিশ্লেষকরা। প্রবাসী কর্মীরা $1,500 পর্যন্ত তাদের একবার পাঠাতে পারত, এখন সেটাকে বাড়িয়ে $5,000 করা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ যে একজন কর্মী তার কাগজপত্রের খুব একটা বেশি জটিলতা থাকবে না, সে $5,000 পর্যন্ত প্রত্যেকবারই সে বাংলাদেশে পাঠাতে পারবে একবারই। সেটাও কিন্তু আর একটা আমাদের কর্মীদের জন্য ভালো হলো এবং প্রবাসী বাড়ার ক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিটেন্সের অবদান 12%-এরও বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইভেলি ঈদ বাজার। ঈদের ঠিক আগ মুহূর্তে টুপি আতর কিনছেন অনেকে। টুপির ডিজাইন ও দামেরও রয়েছে নানা বৈচিত্র্য। প্রতি বছর রমজানে টুপির চাহিদা বেশি থাকলেও এবার করোনার কারণে পাল্টে গেছে সে চিত্র। বিক্রেতারা বলছেন এবার টুপির বেচাকেনা কম। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। ঈদের দিন সকালে নতুন পায়জামা পাঞ্জাবির সঙ্গে দরকার সুরমা, আতর, টুপি, তসবি আর জায়নামাজ। তাই তো শেষ মুহূর্তে টুপি আর আতর কিনতে ব্যস্ত অনেকেই। ঈদের নামাজ পড়বো, এ কারণে বাবার সাথে টুপি কিনতে আসছি। পাঞ্জাবি পরবো, টুপি পরবো, ঈদের নামাজে যাব। পাঞ্জাবির সাথে ম্যাচিং করে টুপি কেনার জন্য আসছি, আতর কিনবো। বাচ্চারা নামাজ পড়তে যাবে সকালে, এই জন্য ওদের জন্য টুপি এবং পাঞ্জাবি কিনতে আসছে। শুধু পোশাকই নয়, বৈচিত্র্য আনা হয়েছে টুপিতেও। বিদেশি ডিজাইনের বিভিন্ন রঙের টুপির পাশাপাশি দেশি টুপির চাহিদাও ভালো। আবার অনেক দামি টুপিও আছে বাজারে। 5,000 টাকা দামের এই টুপির নাম জিন্নাহ টুপি। কাস্টমার অর্ডার একটু কম, তবে সবাই কিনে না আর কি। এটা হলো পাকিস্তানি জিন্নাহ। দামি টুপি এখন চলতেছে না। গত ঈদের নামাজের মতন ওইরকম ভাবে ধুমও নাই, যার কারণে এখন একটু মার্কেটটা একটু ডাউন। ভালো মানের গুলা 1500, 2000, তারপরে আজমরি টুপিগুলা 3,500, 4,000। আতরের চাহিদাও বেশ, দামও বেশি। বিক্রেতারা বলছেন আতরের ক্রেতা কম। এগুলো ইন্ডিয়ান আতর, এগুলো দেখছি ভালোই লাগছে দেখতে, আর ফ্লেভারগুলো ভালো খুব। বাইরের দেশ থেকে ইনপুট হয়, এগুলো আমরা বিক্রি করি। শেষ মুহূর্তে কেনাকাটায় করোনার আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে দর্শকদের মধ্যে ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিতে বরাবরের মতো এ বছরও 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে এটিএন বাংলা। ঘরে বসে ঈদ আনন্দ উপভোগে এবারও জনপ্রিয় লেখক ও নির্মাতাদের ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ছাড়াও ম্যাগাজিন অনুষ্ঠান সহ ভিন্ন ধর্মী সব আয়োজন থাকছে এটিএন বাংলার পর্দায়। চ্যানেলটির ঈদ আয়োজনের খবর জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বছর ঘুরে আবারও এসেছে ঈদ। ঈদের খুশিকে বাড়িয়ে তুলতে এটিএন বাংলা দর্শকদের জন্য রেখেছে 10 দিনের ঈদ আয়োজন। জনপ্রিয় এসব অনুষ্ঠান দর্শকদের বিনোদনের খোরাক মেটাবে পরিপূর্ণভাবে। ঈদের দিন থেকেই 10 পর্বের 2টি ধারাবাহিক নাটক প্রচার করবে এটিএন বাংলা, যা চলবে ঈদের পর 10ম দিন পর্যন্ত। সোহেল তালুকদারের পরিচালনায় দৌড়ের উপর প্রতিদিন 7টা 40 মিনিটে ও 9টা 20 মিনিটে শামীম জামানের পিলিয়ার ধারাবাহিক নাটকে চোখ রাখলে দর্শকরা আটকে যাবেন এ 10 দিন। এছাড়া রাত 8টা 15 মিনিটে 10 দিনই থাকছে জনপ্রিয় নির্মাতাদের 10টি 1 ঘন্টার নাটক। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউতে। বিশেষ নাটক কম খরচে ভালোবাসা, তুমি কি আমারই, হানিমুন ফাপড়, শেষ ভ্রমণ, হাওয়াই মিঠাই, প্রেমবাজ, দে দৌড় এবং লর্ডস অব লাভ নাটকের 5 মিশেলি আয়োজনে বিনোদন পাবেন দর্শকরা। বিশেষ টেলিফিল্ম টম এন্ড জেরি, পাসওয়ার্ড ফেরত চাই, কাল রাত আজ রাত, আগন্তুক সহ এটিএন বাংলার ঈদ আয়োজনে থাকছে 10টি টেলিফিল্ম। তোমার মতো আমার একটা মেয়ে আছে, কেন? তাহলে হানিফ সংকেতের নাটক
এবারও শুধুমাত্র এটিএন বাংলার জন্য নন্দিত নির্মাতা হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক সৎ এর সত্য সমাচার প্রচার হবে ঈদের দিনই রাত 8:15 এছাড়া প্রতিদিন সন্ধ্যা 6:25 থাকবে সেলিব্রিটি গেম শো দ্য বক্স। ঈদের পরের দিন বিকেল 5:50 আবু হেনা রনির উপস্থাপনায় জনপ্রিয় গানকে ঘিরে মজার কথোপকথন ও গানের অনুষ্ঠান গান ইন ফান। ঈদের তৃতীয় দিন তারকা শিল্পীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান আড্ডাবাজের দল। ঈদের চতুর্থ দিন শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ফিল্ম ম্যাগাজিন টুইঙ্কেল টুইঙ্কেল সুপারস্টার। পঞ্চম দিন বিকেল 5:50 বিশেষ কমেডি শো হাউস নাম্বার 420 থাকছে দর্শকদের জন্য। ঈদের নবম দিন রাত 10:30 থাকবে আঞ্জাম মাসুদের উপস্থাপনায় ঈদ আড্ডা আমি কথা বলতে চাই। এছাড়া ঈদের পরের দিন দুপুর 1:30 নাহিদ রহমানের পরিচালনায় ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ঈদের খুশি এবং ঈদের অষ্টম এবং নবম দিন বিকেল 5:50 প্রচারিত হবে নাহিদ রহমানের পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠান আনন্দ হিল্লোল। ঈদের পঞ্চম দিন থেকে নৃত্যানুষ্ঠান পায়েল বাজে প্রচারিত হবে দুপুর 1:30 আর মারিয়া শিমুর উপস্থাপনায় প্রতিদিনের প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে থাকছে এক ঝাঁক তারকা অতিথি। ঈদের প্রথম দিনই রাত 10:30 থাকছে দিলশাদ নাহার কাকুলির একক সঙ্গীতানুষ্ঠান স্বপ্নের সীমানায়। সুখে থাকো তুমি, ভালো আছি আমি, বুকে নিয়ে অসহ্য যন্ত্রণা। ঈদের দ্বিতীয় দিন রাত 10:30 বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান সুখে থাকো তুমি। ঈদের তৃতীয় দিন শিল্পী নীলিমার একক সঙ্গীতানুষ্ঠান তুমি আমার সুখের আকাশ। তুমি বুঝতে পারো কি। চতুর্থ দিন সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান বুঝতে পারো কি। পঞ্চম দিন শিল্পী ভাবনা আহমেদের আছো আমার হৃদয় জুড়ে। ষষ্ঠ দিনে ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীতানুষ্ঠান আইসা গেছে গাড়ি আমার। সপ্তম দিন মারিয়া চৌধুরীর আজ আমার মন ভালো না এবং অষ্টম দিন থাকছে মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান এক ফোঁটা রোদ্দুর। ঈদ আয়োজনে এবার বিশেষ আকর্ষণ থাকছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল চলচ্চিত্র আমি নেতা হব, সুইট হার্ট, ভালোবাসা এক্সপ্রেস, নাম্বার 1 শাকিব খান, খোদার পরে মা, পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী, প্রেমিক পুরুষ, বলো না তুমি আমার, আরো ভালোবাসবো তোমায়, ঢাকা অ্যাটাক, 1 টাকার দেনমোহর, নিষ্পাপ মুন্না ও মাই নেম ইজ সুলতানের মতো সব জনপ্রিয় চলচ্চিত্রের চলবে ঈদের দিন থেকে 10 দিন পর্যন্ত সকাল 10:20 ও দুপুর 2:45। করোনা মহামারীর মধ্যে ঈদের ছুটিতে সকাল দুপুর রাতে যখনই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় নাটক সিনেমা ছাড়াও গান ও ম্যাগাজিন অনুষ্ঠান সহ সবকিছুতেই দর্শকরা পাবেন ঈদ বিনোদনের বিশেষ মাত্রা। বন্যা সরে যা কেন? শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ব্যক্তিগত তহবিলের অর্থ দিয়ে 12,000 শ্রমিকের মুখে হাসি ফোটালেন গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। বকেয়া বেতনের দাবিতে স্টাইল ক্রাফট গার্মেন্টসের আন্দোলনরত এসব শ্রমিকদের মাঝে 1 মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেন তিনি। মেয়র বলেন, আন্দোলনরত শ্রমিকরা ক্ষুব্ধ হলেও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। টাইব্রেকারে মন্টপিলারকে 6-5 গোলে হারিয়ে ফরাসি কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই। নির্ধারিত 90 মিনিট লড়াই শেষ হয় 2-2 সমতায়। প্রতিপক্ষের মাঠে 10 মিনিটে পিএসজিকে এগিয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। খেলার ধারার বিপরীতে প্রথমার্ধেই লাবোর্ডের গোলে সমতায় ফিরে মন্টপিলার।
দ্বিতীয়ার্ধের 5 মিনিটের মাথায় আবার পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে, কিন্তু সে লিড তারা ধরে রাখতে পারেনি। সারেন ডেলর্ট সমতায় ফেরায় লিগ টেবিলের 8 নম্বরে থাকা দলটিকে। এরপর ট্রাই ব্রেকারে দুই দলই প্রথম 5 শটে গোল পায়। অন্যদিকে ষষ্ঠ শটে গোল করতে ব্যর্থ হন মন্টপিলিয়ারের জুনিয়র সাম্বিয়া। তাতেও উল্লাসে মাতে মরিসিও পচেত্তিনোর দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। কাল পবিত্র ঈদ উল ফিতর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঈদের আগে নন এমপিভুক্ত 1,67,000 শিক্ষক কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর এককালীন 75 কোটি টাকা অনুদান ঘোষণা। ঈদযাত্রার শেষ দিনেও সড়ক, মহাসড়ক, ফেরিঘাটে জনস্রোত অব্যাহত। করোনা ভাইরাসের টিকা নেওয়া প্রায় সবার দেহেই অ্যান্টিবডি তৈরি হয়েছে বলছে আইইডিসিআর। এবং প্রবাসী আয়ে নির্ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভের রেকর্ড, নগদ প্রণোদনার হার দ্বিগুণ করার সুপারিশ মন্ত্রণালয়ের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।